সে কলকাতায় আবারও রাষ্ট্রপতি শাসন লাগু হতে চলেছে। হতাশ ও নিরাশ হয়ে সে কথা বলেছেন উনি। নমস্কার দর্শকবৃন্দ, বাঙ্গালে যে হিসাবে যে ধরনের কার্যকলাপ চলছে, যে ধরনের অত্যাচার চলছে, যে ধরনের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো কি বাংলাদেশি সেখানে এসে যারা বাংলাদেশি বসবাস করে সেখানে এ ধরনের কার্যকলাপ করতে সক্ষম হচ্ছে, নাকি বাংলাদেশিদের মিলিভগত রয়েছে এগুলা করতে? বাংলাদেশিরা সেখান থেকে এসে কলকাতার ভিতরে ঢুকে, বর্ডারের আশেপাশে ঢুকে এগুলো কার্যকলাপ করতে সক্ষম হচ্ছে নাকি? বর্তমানে জানা গেছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদক্ষেপ নিতে চলেছেন যে সেখানে রাষ্ট্রপতি শাসন লাগু করা হোক বলে উনি পদক্ষেপ নিয়েছেন। উনি জানিয়েছেন আরজি কর হসপিটালে যে ডক্টরটি হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো উচিত দণ্ড দেওয়া হয়নি, উচিত শাস্তি দেওয়া হয়নি। সেই দুষ্কৃতিকারীকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি বলে উনি বলেছেন। উনি হতাশ ও নিরাশ হয়ে সে কথা বলেছেন। উনি একথাও বলেছেন যে আমি হতাশ আছি যে আমাদের ভারতবর্ষের যত নারীরা আছে, আমার মা ও আমার বোন, আমার সন্তানের মতো আমি নিজেকে আমি দেখি, তাই আমি এগুলো আর সহ্য করতে পারছি না বলে উনি বলেছেন। সেই কথাতে জানা যাচ্ছে যে সে কলকাতায় আবারও রাষ্ট্রপতি শাসন লাগু হতে চলেছে। রাষ্ট্রপতি শাসন যদি লাগু হয় তাহলেই কি ঠিক হবে? বাঙ্গাল আপনাদের কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই আপনারা বলে জানাবেন। আর ভিডিওটিকে শেয়ার করবেন নিশ্চয়ই, সবাই যাতে ভিডিওটি দেখতে পায়। দর্শকবৃন্দ দেখার সুযোগ একটু করে দিবেন আপনারা। যে ধরনের দুষ্কৃতি চলছে, 300 থেকে 200 ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জীবন্ত মানুষকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের কার্যকলাপ চলছে, দুষ্কৃতিকারীরা বাইরের থেকে এসে নাকি সেখানে দুষ্কৃতি করছে, নাকি সেখানকার যারা বসবাসকারী আছে তারাই এই দুষ্কৃতি করতে সক্ষম হচ্ছেন, নাকি বড় গ্যাংকের কোনো মিলিভগত রয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আপনাদের কমেন্টের উপরেই নির্ভর হবে যে তাদের কি দণ্ড দেওয়া হবে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি শেয়ার নিশ্চয়ই করবেন, কারণ এই ধরনের দুষ্কৃতিকারীদের উচিত দণ্ড দেওয়া উচিত। নতুবা এ ধরনের ভারতের ভিতরে যে ধরনের কাশ্মীরি পণ্ডিতদের সাথে হয়েছিল, মা বোনদের বস্ত্রহীন করা হয়েছিল, তাদের মা বোনকে লুটপাট করা হয়েছিল, মা বোনদের হত্যা করা হয়েছিল, কাশ্মীরি পণ্ডিতদেরকে কেটে কেটে হত্যা করা হয়েছিল, সে ধরনের কার্যকলাপ নাকি সে ধরনেরই কার্যকলাপ কি চলছে বাঙ্গালেও? বাঙ্গালও কি এই ভুক্তভোগীর শিকার হতে চলেছে? বাঙ্গালও কি এ ধরনের সাজা পেতে হতে চলেছে? ভারতের ভিতরে থেকেও, ভারতের ভিতরে এত বড় কাণ্ড চলছে, কিন্তু তাতে সেখানকার সিএম থেকেও এ ধরনের দুষ্কৃতিকারীদের রক্ষা করতে পারছেন না। সেখান থেকে পলায়ন করছেন হাজার হাজার লোকজন, সেখান থেকে পালিয়ে যাচ্ছেন ছোট ছোট শিশুরা, সেখান থেকে অত্যাচারের শিকার হচ্ছেন নারীরা। এ ধরনের দুষ্কৃতিকারীদের কি দণ্ড দেওয়া উচিত? দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। এ ধরনের দুষ্কৃতিকারীদেরকে কি ধরনের দণ্ড দেওয়া উচিত, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া উচিত, সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শকবৃন্দ, আমি রয়েছি সঞ্জু আকুড়া আপনাদের সাথে জনতা পোর্টাল জনতা A to Z পোর্টাল নিউজে। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।